আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে আমি আর একটা ভাবি একটু শপিংয়ে গিয়েছিলাম। যদিও সে ভাবি ক্যামেরায় আসতে চায় না, থাকে না অনেকে তো ক্যামেরায় আসতে চায় না মনে করেন। তো উনি ভাবি কিছু কেনাকাটা করলো। আমারও এমনি নর্মাল দুটো থ্রি পিস পছন্দ হলো, আমি আমার বাসায় পরার জন্য নিয়েছি। আমি আবার এই যে শোপিসের দোকানে আসছি, আমি টুকটাক জিনিস কিনলাম, ভাবি ওইখান থেকে কিনলো কিছু। এই দোকান ছোট হলেও এত সুন্দর সুন্দর শোপিস এই দোকানে, আর ফুল দিয়ে ভরা, অনেক ফুল ভ্যারাইটিস, একদম সুন্দর সুন্দর। তারপরে আমরা আসতেছি পূর্ণিমার পাশে রাস্তায় টঙ্গের উপরে পাওয়া যায় পেঁয়াজি, আলু চা, বেগুনি, পুরি, ছোলা, মুড়ি, তারপরে জিলাপিও আছে। কেউ যদি এমনি জিলাপি নিতে চান, আর মুড়ি মাখাই দেয়। মুড়ি মাখাইতে বললে মুড়ি মাখানোর ভিতরে ওরা আবার জিলাপিটা দেয়, দিয়ে মুড়িটা মাখায়। এত মজা হয় মুড়ি মাখানো, বেশ মজা করে একদম। পরে আমরা দুজন খেলাম মুড়ি মাখানো, আর ওদের বেগুনিটাও অনেক মজা হয় একদম। তারপরে আজকে সকাল সকাল খিচুড়ি, সাথে ডিম ভাজা, একটু মাংস ছিল, আর ঝাল পেঁয়াজ ধনেপাতার ভর্তা। ওই নিয়ে বসে পড়লাম আমি নাস্তা খেতে। দেখেন কেমন ধোঁয়া উঠতেছে। সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা না ওয়েদারটা এখন, এই ঠান্ডা ঠান্ডায় আর এই গরম ধোঁয়া ওঠা খিচুড়ি খেতে কী যে ভালো লাগতেছিল। বাসায় যদিও ওর বাবা ছিল না, আমি একা একাই খেয়েছি। আমার ওই খালাটাও আসেনি এখনও পর্যন্ত, মানে যখন আমি নাস্তাটা করতেছিলাম। তারপরেও একা একা বসে খেয়েছি খিচুড়ি, অনেক ভালো লেগেছে একদম। আর খিচুড়ির সাথে তো আমার ডিম ভাজা সবচেয়ে বেশি পছন্দ, সেটা মাছ মাংস হোক, তার থেকে বেশি আমার পছন্দ হচ্ছে ডিম ভাজার থেকে। ডিম ভাজা। এদিকে সকালে তো নাস্তা খেলাম, নাস্তা খেয়ে চলে গেলাম হোপ মার্কেটে। ওই যে এর আগে বললাম যে রোজায় আমি তেমন বেরোতে পছন্দ করি না, তো কেনাকাটা তো থাকেই কম বেশি রোজার জন্য, ঈদের জন্য মনে করেন। আর আমার কষ্ট হয় রোজার সময় বের হইতে, বেশি রোজা রেখে। এই জন্য এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম, সসের জন্য বাটি বুটি একটু কেনাকাটা করছি। আছে সবই, কিন্তু ওই যে একটু ভালো লাগে না, আর দেখলে তো কিনতে ইচ্ছা করে, এই জন্য এখান থেকে কেনাকাটা করা হয়েছে। এত সুন্দর সুন্দর জিনিস আসলে দেখলে চোখ ধাঁধায় যায়। আবার আপনারা যারা হোপ মার্কেট চেনেন না বা যাদের কোনো আইডিয়া নেই, তাদের জন্য আজকে আমি একটু বেশি বড়ই ভিডিওটা করেছি। মনে করেন এটা একটা মিনি গাউসিয়া, এর আগেও আমি ব্লগে বলেছি এটা মিনি একটা গাউসিয়া। এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না, এবং সুন্দর সুন্দর জিনিস। যত দিন যাচ্ছে তত সব কিছু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ বলতে আরও ভ্যারাইটিস জিনিস পাওয়া যাচ্ছে, আরও ভালো জিনিস পাওয়া যাচ্ছে, দোকানও আছে। ওইখানে যে ইন্ডিয়ান শুধু যে দেশি জিনিস পাওয়া যায় তা কিন্তু না, ইন্ডিয়ান পাকিস্তানি সব থ্রি পিস পাওয়া যায়, বাইরের কাছে জিনিসগুলো আছে, অর্নামেন্টসগুলো আছে, সব কিছু মোটামুটি ভালো। এখানে সুন্দর সুন্দর গলার কানের সেট, শুধু ইন্ডিভিজুয়াল কানেরটাও আছে। আর আমি এমন সময় গিয়েছিলাম তখন ভিড়টা একটু কম ছিল, তা নাহলে সাধারণত ওইখানে ভিড়ের জন্য ঢোকা যায় না ভিতরে, এত ভিড় থাকে। আমি যখন আসছি তখন দেখি আস্তে আস্তে লোকজন আর কি আরম্ভ হচ্ছে ওইখানে আসার জন্য। আমি তো একটু দেরি করেই গেছি, দেরি বলতে আমি যেতে যেতে আমার 12:30 বাজছে, 12:30 একটা, তখন তো একটু কমই থাকে লোকজন। পরে আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে সব দেখলাম, ভিডিও করলাম, নিজের জন্য কিছু কিনলাম, নিজের বাসার জন্য কিছু কেনাকাটা করলাম, এইসব আর কি। এগুলো সব ওই যে শোরুমে, কিন্তু এই কানের গলার এগুলো অনেক দামি দাম দিয়ে আমরা কিনি। হ্যাঁ, সেম ওইসব জিনিসও ওইখানে আছে, কিন্তু এখানে প্রাইসটা একটু রিজনেবল। ওইখানে প্রাইসটা এই জন্যই বলে কারণ ওরা এত বড় বড় শোরুম নিয়ে থাকে না, ওদের তো দাম ভাড়া দিতে হয়, আর এখানে তো তেমন ভাড়া না, অল্প ভাড়া দিলেই হয়ে যায়। এই কারণে ডিফারেন্স আর কি দামে। যেমন দেখেন এখানে চারটাই সুন্দর, কিন্তু চারোটাই খুব সুন্দর, যদিও আমি প্রাইস জিজ্ঞাসা করি নাই, কারণ হচ্ছে তখন আমার নেওয়ার কোনো ইচ্ছাও ছিল না। আবার যদি না নেয় একটা মন খারাপ করবে, এই জন্য আমি জিজ্ঞাসা করি, কিন্তু পারমিশন নিয়ে আমি যেখানে ভিডিও করেছি না কেন পারমিশন নিয়ে। তারপরে দেখেন যেগুলো বসুন্ধরায় এইগুলো কত দাম দিয়ে ঝুমকাগুলো বিক্রি হয়, এখানে কিন্তু প্রাইস কম, ওইখান থেকে এখানে প্রাইস অনেকই কম। সুন্দর সুন্দর আংটি আছে,
100 টাকা করে নেয়। এখানে তো আংটির বাহার পুরাটা ধরে ধরে একদম আংটি দিয়ে ভরা। আর এটা হচ্ছে ক্লিপ, গোলাপ ফুলের ক্লিপ। আর চুড়িও এক জায়গাতেই দেখিয়েছি আমি, আস্তে আস্তে লোকজন হয়ে যাচ্ছিলো যে চুড়ি, রেশমি চুড়ি দেখেন ভরা, কত সুন্দর সুন্দর চুড়ি। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে রোজায় যে একবার আপনাদেরকে হোপ মার্কেট দেখাবো না, সেটা না, দেখাবো। প্রচুর মানুষ হয় প্রথম রোজার থেকে। আবার স্যান্ডেলগুলো আমরা যেগুলো ব্র্যান্ডের স্যান্ডেলগুলো কিনি বাটার থেকে, অ্যাপেক্স থেকে, যেখান থেকে কিনি, সেম ওইটারই ডুপ্লিকেট বাইর হয়ে যাবে এইসব জায়গায়। মনে করেন ওইগুলো একটু আরামদায়ক পড়তে, আর এগুলো একটু পায়ে ব্যথা হয়। কিন্তু আপনি কোথাও গেলে মনে করেন আমি যদি একটু ব্যান্ডেডটা পরে যাই, বা আমি নর্মালটা পরি আর এই যে ব্যান্ডেডটা পরে যাই, কেউ বুঝতেই পারবে না যে কোনটা কি ব্যান্ডেড আর কোনটা এমনি নর্মাল, এই আর কি। আর 3 পিসের তো অভাব নেই, 3 পিসও ভরা রয়েছে ওইখানে। এই একটাই দোকান, এত বড় দোকান, এই একটাই এত বড় দোকান। সুন্দর সুন্দর 3 পিস রয়েছে ওইখানে। ওখানে যে আপনাকে বলতে হবে ক্যাটালগ, আর 3 পিস রয়েছে বাইরের যেগুলো, সেগুলো ক্যাটালগ তো আছেই। তারপর আমি ওখানে আবার একটু বসে ডাব খেলাম। ডাবের আলাদা বললাম একটু শাঁসালা দিবেন, শাঁসালা নারকেল দিয়ে যে ডাবটা, ওই ডাবটাই আমাকে দিয়েছিল। পরে ওখানে বসে ডাব খেয়েছি। তারপরে ফুচকা টুচকা দোকান তো আছেই ওখানে, কম বেশি সব কিছুই পাওয়া যায়। শাড়ি দিয়ে, স্কার্ট দিয়ে, ওড়না দিয়ে, হেজাব দিয়ে, পর্দা, বেডশিট, কোনটা চান আপনি সব কিছু আছে মাশাল্লাহ এখানে। আর এখানে সাদা কালো, এই দোকানটায় সাদা কালো জিনিসটা বেশি পাওয়া যায় আর কি। হ্যাঁ, কিন্তু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওখানে, খারাপ না, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় ওইখানে। তারপরে হাওয়া মিঠাই হচ্ছে এখানে, এই যে হাওয়া মিঠাই, আমরা এটাকে হাওয়া মিঠাই বলি। এই দেখেন ফুচকা, এখানকার ফুচকা এত মজা, হ্যাঁ মানে বলার অপেক্ষা রাখে না। যদিও আজকে আমি খাই নাই, আমি ওই ডাব খেয়েছিলাম ওখানে, আর পুরো নারকেলটা শেষ করেছি। নারকেলের শ্বাস খেয়ে আমার পেট একদম ভরে গেছে, পুরো ডাব আর ওই নারকেলের শ্বাস খেয়ে। এর আগে এখানে খেয়েছিলাম ফুচকা, অনেক মজা। মেন হচ্ছে টকটা খুব মজা হয় এখানকার। আর পিছনে যে দোকান দেখছে না, এখানে 3টা দোকান আছে। এত ভালো ভালো গজ কাপড়, ইন্ডিয়ান গজ কাপড়, এখানে পাকিস্তানি গজ কাপড়, দামও সেরকম। আমি আবার বড়ই কিনলাম, পেয়ারা কিনলাম। এই পেয়ারাটা বলতেছে এরকম ভিতরে পিঙ্ক কালার, কিন্তু আমি রিস্ক নিতে চাই না যদি না হয়, এই জন্য ওটা আর আমি কিনি নাই। স্ট্রবেরি কিনেছি, আজকে একটা রিল ছাড়বো স্ট্রবেরি দিয়ে, এই জন্য স্ট্রবেরি কিনেছি। 1000 টাকা করে কেজি স্ট্রবেরি নিয়েছে। এইসব কেনাকাটা করলাম, করে নিয়ে তারপরে বাসায় আসছি। আমার এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন।